পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ফুটবল খেলা হয়। বিশ্বকাপের সময় কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে থাকে, স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, আর অনলাইনে কোটি কোটি মানুষের উচ্ছ্বাস। সব মিলিয়ে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যেন একটি বৈশ্বিক ভাষা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফুটবল শুরু হলো কোথায়? কে প্রথম এই খেলা খেলেছিল? আসলে কি ইংল্যান্ড ফুটবল আবিষ্কার করেছে, নাকি এর ইতিহাস আরো হাজার বছর পুরনো? আর যদি ফুটবল এত পুরনো হয়, তাহলে কেন আধুনিক ফুটবলের জন্ম ইংল্যান্ডে? আজকের ভিডিওতে আমরা সময়ের চাকা প্রায় 2000 বছর পেছনে ঘুরিয়ে দেখব কিভাবে একটি সাধারণ বল খেলা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হলো। এই গল্পে থাকবে প্রাচীন সাম্রাজ্য, যুদ্ধ, স্কুল, নিয়ম এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের জন্মের ভিত্তি। চলুন শুরু করি ফুটবলের অবিশ্বাস্য ইতিহাস। চ্যাপ্টার 1, মানুষ প্রথম কখন বল দিয়ে খেলতে শুরু করলো? আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন আধুনিক সভ্যতা গড়ে তুলতে শুরু করেনি, তখনও তারা বিভিন্ন ধরনের খেলাধুলা করত। প্রথম দিকে বল তৈরি হলো পশুর চামড়া, কাপড়, শুকনো ঘাস কিংবা প্রাণীর মূত্রথলি দিয়ে। তখন খেলার উদ্দেশ্য ছিল বিনোদন, শারীরিক অনুশীলন এবং কখনো কখনো সামরিক প্রশিক্ষণ। ইতিহাসবিদদের মতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ধরনের বল খেলা ছিল, কিন্তু এর মধ্যে একটি খেলা আধুনিক ফুটবলের সঙ্গে সবচেয়ে বেশি মিল রাখে, আর সেই খেলার জন্ম হয়েছিল চীনে। চ্যাপ্টার 2, কোজো, ফুটবলের সবচেয়ে প্রাচীন পূর্বসূরি। প্রায় 2000 বছরের আগে প্রাচীন চীনে হ্যান ডাইনেস্টির সময় একটি খেলা প্রচলিত ছিল যার নাম কোজো। কো শব্দের অর্থ ছিল লাথি মারা, আর জো বলতে বোঝানো হতো চামড়ার বল। এই খেলায় খেলোয়াড়দের লক্ষ্য ছিল হাত ব্যবহার না করে বলকে একটি নির্দিষ্ট জালে পাঠানো। এটি শুধু বিনোদনের জন্য নয়, সৈন্যদের শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু কখনো ভেবে দেখেছেন, আজ আমরা যে ফুটবল দেখি তার মৌলিক ধারণা, অর্থাৎ পায়ে বল নিয়ন্ত্রণ করে লক্ষ্যে পাঠানো, সেই ধারণার শিকড় হাজার বছর আগে থেকেই ছিল। কিন্তু শুধু চীনই নয়, জাপান, গ্রিস, রোম এবং মধ্যযুগের ইংল্যান্ডেও ছিল বিভিন্ন ধরনের বল খেলা।